এইচএসসি 25 যারা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে অনেক টেনশনে আছে যে গ্রামার পার্ট, রিটেন পার্ট এত কিছু এত কম সময়ে পড়বো কেমনে। টেনশনের কোনো কারণ নাই, কারণ আজকে আমি হাজির হয়েছি তোমাদের জন্য গ্রামার অংশ এবং রিটেন অংশের জন্য চূড়ান্ত সাজেশন নিয়ে। কথা দিচ্ছি মাথা থেকে টেনশন অনেকটা কমে যাবে। তাছাড়া গ্রামার অংশের কোন টপিক কিভাবে পড়বা, রিটেন অংশের প্রস্তুতি কিভাবে নিবা, কিভাবে পড়লে 100% মনে থাকবে, সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো না টেনে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এইচএসসি 2025 চূড়ান্ত সাজেশন, ইংলিশ সেকেন্ড পেপার, সকল বোর্ড। কোশ্চেন নাম্বার 1, ইউজ অফ প্রিপজিশন। তোমাদের 1 নাম্বার কোশ্চেন আসবে প্রিপজিশন। তো যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে, এই 20টা 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। আর প্রিপজিশনে ভালো করতে হলে তোমাকে 3টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। নাম্বার 1, প্রিপজিশনের জন্য সিলেক্টেড কিছু রুলস আছে, ওই রুলসগুলো পড়তে হবে। আর এপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়তে হবে। এপ্রোপ্রিয়েট প্রিপজিশন ছাড়া কোনোভাবেই প্রিপজিশনে তুমি 5-এ 5 পাবো না। থার্ড, তোমাকে বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো যদি প্রিপজিশনের ক্লাস চাও, রুলস কই থেকে পড়বা, কয়টা এপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়বা, জাস্ট কমেন্ট করে জানাও। খুব শীঘ্রই আমরা প্রিপজিশনের ভিডিও নিয়ে আসবো। একটা জিনিস অবশ্যই মনে রাখবা, আমি গ্রামার অংশের যে সাজেশনটা দিচ্ছি এখান থেকে যে 100% কমন পাবা ব্যাপারটা আসলে তা নয়। যেমন এখানে প্রিপজিশনের 20টা বোর্ড, এই 20টা প্রিপজিশন প্র্যাকটিস করলে তুমি যে কোনো প্রিপজিশন সলভ করতে পারবা, স্যার যেভাবে পরীক্ষায় কোশ্চেন করুক। আর যদি বোর্ড রিপিট হয় তাহলে একটা আশা রাখতে পারো যে এই 20টা থেকে একটা কমন পড়ার চান্সেস আছে। আশা করি বুঝাইতে পারছি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। ফ্রেজেস এন্ড ওয়ার্ডস দিয়েছি এখানে 10টা। এই 10টা ফ্রেজেস এন্ড ওয়ার্ডস যদি 100% গুরুত্ব সহকারে পড়ো তাহলে ফ্রেজেস এন্ড ওয়ার্ডসে নিশ্চিত তুমি 5-এ 5 পাবা। এরপর কোশ্চেন নাম্বার 3, কমপ্লিটিং সেন্টেন্সেস, যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। এখানে হচ্ছে 7টা, সাইডে বোর্ড মেনশন করা আছে, কোনটা কোন বোর্ডের। আর এখানে 8 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ টোটাল 20টা। এই 20টা কমপ্লিটিং সেন্টেন্স যদি তুমি প্র্যাকটিস করো দেখবা যে 6 থেকে 7টা তোমার কমন পড়ে গেছে। আর কমপ্লিটিং সেন্টেন্সের ব্যাপারটা কি হয়, সারারা বিগত বছর থেকে শূন্যস্থান রিপিট করে, মানে হুবহু কোনো বোর্ড রিপিট করবে না। আর যেমন ঢাকা 23 থেকে একটা, চট্টগ্রাম 17 থেকে একটা, বরিশাল 19 থেকে একটা, এইভাবে 5 থেকে 6টা শূন্যস্থান রিপিট করে নতুন করে বানিয়েও দেয়। যদি তুমি 20টা বোর্ড প্র্যাকটিস করো তাহলে দেখবা 6 থেকে 7টা তোমার কমন পড়ে গেছে। আর হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স সলভ করার জন্য অবশ্যই তোমাকে ভোকাবুলারি করতে হবে। দেখো এই টপিকটা কিন্তু নতুন না, ক্লাস 6, 7 থেকে 8, 9, তারপর তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, সেখানেও কমপ্লিটিং সেন্টেন্স ছিল। এতদিনে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই টপিকটা ভোকাবুলারি রিলেটেড। ভোকাবুলারি ছাড়া কমপ্লিটিং সেন্টেন্স সলভ করা কোনোভাবে সম্ভব না, যতই তুমি রুলস পড়ে রাখো। কমপ্লিটিং সেন্টেন্স সলভ করতে অবশ্যই ভোকাবুলারি লাগবেই। এরপর কোশ্চেন নাম্বার 4, রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস যেগুলো 100% গুরুত্ব সহকারে করতে হবে, এই 20টা। তো এই 20টা রাইট ফর্ম অফ ভার্ব যদি তুমি প্র্যাকটিস করো, এখান থেকে রিপিট হওয়ার পসিবিলিটিও আছে। আর তুমি যে কোনো রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড সলভ করতে পারবা। পরীক্ষা যেভাবে আসুক, যেখান থেকে আসুক, 100% তুমি পারবা। এরপর কোশ্চেন নাম্বার 5, ন্যারেশন, যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। এখানে হচ্ছে 12টা, আর এখানে 13 থেকে 20 পর্যন্ত 8টা, অর্থাৎ টোটাল 20টা। এই 20টা ন্যারেশন তোমাকে মাস্ট প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6, মডিফায়ার্স, যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। এই টোটাল 20টা। মডিফায়ার্সেও ভালো করতে হলে তোমাকে রুলস পড়তে হবে এবং ভোকাবুলারি পড়তে হবে। আর মডিফায়ার এই টপিকটা অনেক ইজি, খুব সহজে এটাতে 5-এ 5 পাওয়া যায়। তো মডিফায়ারে কীভাবে 5-এ 5 পাওয়া যায়, তোমরা তার উপরে ক্লাস চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। সেন্টেন্স কানেক্টরসও 20টা, এখানে আছে 17টা, আর এখানে হচ্ছে 3টা। সেন্টেন্স কানেক্টরসও এই 20টা পড়তে হবে। কানেক্টর সলভ করতে গেলে তোমাকে অবশ্যই ভোকাবুলারি জানতেই হবে, ভোকাবুলারি ছাড়া কানেক্টর সলভ করা সম্ভব নয়।
তাছাড়া কিছু রুলস আছে, যেমন আমাদের বইটাতে কানেক্টরসের রুলস আছে মেবি 11টা, এর বাইরে আর লাগে না। তো কানেক্টরস কীভাবে পারা যায়, কোন পদ্ধতিতে পড়লে কানেক্টর সলভ করা যাবে, তো তার উপর ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর কোয়েশ্চেন নাম্বার 8, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। তো সিনোনিম অ্যান্টোনিমও পড়তে হবে 20টা। এই 20টা সিনোনিম অ্যান্টোনিম যদি তুমি পড়ো তাহলে দেখবা 12 থেকে 13টা এমনিতে কমন পড়ে গেছে। এরপর কোয়েশ্চেন নাম্বার 8, পাঞ্চুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস। তো এইটা দিয়েছি 10টা, এর বাইরে পড়তে হবে না। যদি তুমি এই 10টা পাঞ্চুয়েশন পড়ো, এখানে ডায়লগ আকারও আছে, ন্যারেশন আকারও আছে। এই 10টা পাঞ্চুয়েশন পড়লে তুমি যে কোনো পাঞ্চুয়েশন করতে পারবা। তো পাঞ্চুয়েশন পর্যন্ত আসলে গ্রামারের 60 মার্কস কভার হয়ে যায়। সরি, এটা কোয়েশ্চেন নাম্বার 9 হবে। 9 নাম্বার কোয়েশ্চেন আসবে তোমাদের পাঞ্চুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস। এরপরে শুরু রিটেন পার্ট। রিটেন পার্টে তোমাদের টোটাল 40 মার্কস থাকবে। এই 60 আর হচ্ছে 40, টোটাল 100। তো 9-এর পরে 10 নাম্বার কোয়েশ্চেন আসবে তোমাদের অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন পড়তে হবে তোমাদের 10টা। এখানে এই 3টা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, এরপর হচ্ছে স্টাডি ট্যুর, এই 3টা, আর এখানে হচ্ছে 7টা, টোটাল 10টা। এই 10টার বাইরে কোনো অ্যাপ্লিকেশন আসবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। বিশ্বাস না হলে এই পর্যন্ত তুমি কলেজে যা পরীক্ষা দিয়েছো এই 10টার সাথে মিলিয়ে দেখো এর বাইরে কোনো অ্যাপ্লিকেশন আসছে কিনা। বোর্ডেও এর বাইরে আসবে না ইনশাল্লাহ। আরেকটা কাজ করবা, এই চূড়ান্ত সাজেশনে যে জিনিসগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে এগুলো আগে পড়ে ফেলবা। যেমন এই যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কয়েকটা অ্যাপ্লিকেশন আন্ডারলাইন করে দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে ডিবেটিং ক্লাব, আর এখানে এই এই 2টা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আর হচ্ছে স্টাডি ট্যুর। এগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, মানে এগুলো এবার টেস্ট পরীক্ষাতে বেশিবার কলেজ আসছে, বুঝতে পারছি। এরপর দেখো প্যারাগ্রাফের চূড়ান্ত সাজেশন, যেগুলো 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 11 তোমাদের 2টা প্যারাগ্রাফ আসবে, কোয়েশ্চেন নাম্বার 11 একটা আর কোয়েশ্চেন নাম্বার 12 একটা। 11 নম্বর কোয়েশ্চেন একটা আর 12 নম্বর কোয়েশ্চেন একটা। কোয়েশ্চেন নাম্বার 11 এর জন্য এখানে দিয়েছি 10টা, পয়লা বৈশাখ, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে আর কি তোমরা দেখে নাও এই 10টা। এখানেও দেখতে পাচ্ছ আন্ডারলাইন করা আছে, এই যে ইউজেস অফ অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, তারপর ট্রি প্লান্টেশন, ফিমেল এডুকেশন। তার মানে এগুলা টেস্ট পরীক্ষাতে এবার বেশি কলেজ আসছে, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট অনেক বেশি। আমার রিকমেন্ডেশন থাকবে যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো আগে পড়ে ফেলবা। এরপর কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য দিয়েছি 10টা, এখানে দেখো আন্ডারলাইন করা আছে এ সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, তারপর হচ্ছে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, ফুড অ্যাডাল্টারেশন। এগুলো এবার সারা বাংলাদেশের বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষাতে বেশিবার আসছে, এগুলো অবশ্যই আগে মুখস্থ করে ফেলবা। এরপরেও যদি তোমার ডাউট থাকে, যদি তোমার এরকম মনে হয় যে এই 20টার বাইরে আবার আসে কিনা, তাহলে তুমি সাথে এই 5টা পড়তে পারো, রেপ, লোডশেডিং, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, অনলাইন এডুকেশন, এরপর হচ্ছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন। তাহলে এই 5টা পড়ে নিতে পারো, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই 20টা। এই 20টা পড়লে তুমি 100% কমন পাওয়াই, তুমি বাংলাদেশের যে বোর্ডে পরীক্ষা দাও। তাছাড়া আমাদের প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশনের শর্টকাট ফরম্যাট রয়েছে, অ্যাপ্লিকেশন পড়তে হবে 6টা আর প্যারাগ্রাফ পড়তে হবে 2টা। 2টা প্যারাগ্রাফ পড়লে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ বানিয়ে লিখতে পারবা। তো সেগুলোর উপরেও ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। আরেকটা জিনিস তোমরা অনেকে কমেন্ট করো যে স্যার প্যারাগ্রাফ তো পড়ি, রিটেন পড়া তো পড়ি, বাট মনে থাকে না। তো এটার সলিউশন কি? দেখো, রিটেন পড়া যদি তুমি মনে রাখতে চাও তাহলে তোমাকে ডেফিনেটলি একটা কাজ করতে হবে, সেটা হলো ধরো যদি তুমি আমাদের এই সাজেশনটাকে ফলো করো, এখানে 20টা প্যারাগ্রাফ, 10টা অ্যাপ্লিকেশন বা ফার্স্ট পেপারের সাজেশন আমাদের আসবে। যদি তোমরা আমাদের সাজেশনটা ফলো করো তাহলে একটা কাজ করবা, এই সাজেশন অনুযায়ী যে কয়টা প্যারাগ্রাফ আছে তুমি কোনো একটা নোট খাতায় নোট করে ফেলবা। তারপর পরীক্ষার আগের দিন পর্যন্ত দিনে একবার হলেও এই সবগুলা প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন মানে রিটেন পড়া যা আছে একবার করে হলেও রিভিশন দিবা। তাহলে দেখবা এরকম যদি কিছুদিন তুমি পড়ো, তারপর দেখবা এগুলা তোমার ব্রেনে সেভ হয়ে গেছে, তুমি আর কখনোই ভুলবা না। এটা অনেক ইফেক্টিভ একটা ওয়ে, তুমি এভাবে ট্রাই করে দেখতে পারো। আর যাদের মানে মুখস্থ পড়া মনেই থাকে না, রিটেন পড়া কোনোভাবেই ধরে রাখতে পারো না,
তারা আমার এই প্রসেসটা একটু অ্যাপ্লাই করতে পারো। রিটেন পড়া রেগুলার পড়বা, একদিনও বাদ দেওয়া যাবে না, রেগুলার পড়বা। তাছাড়া অনেকেই বলো যে স্যার রিটেন পড়া মুখস্থ হতে চায় না, তারাও আমার এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারো। দেখো, একটা জিনিস তুমি যদি রেগুলার পড়ো তাহলে ওই জিনিসটা তোমার কাছে পরিচিত মনে হবে। তুমি 2 দিন পড়লা, 5 দিন পড়লা, তাহলে সেগুলো তোমার পরিচিত মনে হবে। পরবর্তীতে যদি সেগুলো মুখস্থ করো তাহলে তোমার তেমন একটা কষ্ট করতে হবে না, খুব সহজে মুখস্থ হয়ে যাবে। এখন তোমাদের স্পেশাল একটা জিনিস দেখায়। এতক্ষণ যে সাজেশনটা তোমাদের দেখালাম এটা হচ্ছে এই বই থেকে। এটা হচ্ছে আমাদের একটা বই, রানার্স চূড়ান্ত সাজেশন অ্যান্ড স্পেশাল মডেল টেস্ট এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার। এটা হচ্ছে আমাদের একটা বই। তো দেখো এই বইটাতে কি কি আছে। তো যারা ইংলিশ নিয়ে অনেক ভয়ে আছো বা আতঙ্কে আছো তাদের জন্য শেষ ভরসা হতে পারে এই বইটা। তোমাদের প্রথম সূচিপত্র দেখায়, প্রথম পেয়ে যাবা এইচএসসি 2025 চূড়ান্ত সাজেশন, এরপর বেসিক গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। যদিও চূড়ান্ত সাজেশন, তারপরেও আমি এই চিন্তাটা করে বেসিক গ্রামার আর ভোকাবুলারি এই বইটার মধ্যে দিয়েছি, কারণ অনেকের বেসিকে প্রবলেম থাকতে পারে। আর ভোকাবুলারি এটা তো ইউনিভার্সাল। তো ভোকাবুলারি আমরা কীভাবে দিয়েছি একটু পরে তোমাদের দেখাবো। এরপরে দেখো তোমাদের শর্ট সিলেবাসে যে 9টা টপিক আছে, যেমন ইউজ অফ প্রিপজিশন, এরপর স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, কমপ্লিটিং সেন্টেন্সেস, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন মডিফায়ার্স, যে 9টা টপিক তোমাদের শর্ট সিলেবাসে আছে, এই 9টা টপিক সলভ করার জন্য শর্টকাট রুলস পেয়ে যাওয়া। এরপর পার্ট বি রিটেন, যে 40 মার্কসের সব কিছু এখানে পেয়ে যাবা। অ্যাপ্লিকেশন, এরপরে প্যারাগ্রাফ, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফের শর্টকাট ফরম্যাট। অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ ফুলগুলোও দেওয়া আছে, আবার শর্টকাটও পেয়ে যাবা। এরপরে পেয়ে যাওয়া 52টা মডেল টেস্ট। মডেল টেস্ট আর মডেল টেস্টের উত্তরপত্র এই একই বইয়ের মধ্যে পাবা। তো এখন তোমাদের বেসিক গ্রামারের পার্টটা একটু দেখায়। এই বেসিক গ্রামারের প্রথম যেটা আছে ভার্ব লিস্ট। দেখো আমরা ভার্ব লিস্ট কীভাবে দিয়েছি। ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সংক্ষেপে এগুলো কি, প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে B1, পাস্ট ফর্ম মানে B2, পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে B3। দেখো এই যে এভাইড, এটার বাংলা উচ্চারণ দিয়েছি আমরা এভাইড, তারপর হচ্ছে এর বাংলা অর্থ এভাইড মানে মেনে নেওয়া, এরপর এর B2, এরপর হচ্ছে এর B3, এভাইড, এভয়েড, এভয়েড। বাংলা উচ্চারণ সহ পেয়ে যাবে। এইভাবে 200টা বার ফর্ম দেওয়া আছে, 200টা। এইভাবে 200টা ভার্বের ফর্ম দেওয়া আছে। এর বাইরে পৃথিবীতে যত ভার্ব আছে, যদি তোমার B2 করার প্রয়োজন হয় তাহলে ইডি যুক্ত করবা, B3 করার দরকার হলেও ইডি যুক্ত করবা। এরপরে পেয়ে যাবা টেন্স, একদম বেস্ট ওয়েতে। দেখো টেন্স এভাবে পড়লে আর জীবনে কোনো দিন ভুল হবে না। আমি সময়ের অভাবে আর দেখাতে পারছি না। যদি তোমাদের টেন্সের ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর টেন্সের উপরে একটা ক্লাস দেওয়া যায়। এরপরে পেয়ে যাবা পার্টস অফ স্পিচ, পার্সন, এরপর হচ্ছে সেন্টেন্স। তো এই শেষ সময়ে এসব যদি কারোর বেসিক প্রবলেম থাকে, এই বইটাতে বেসিক গ্রামার যে চ্যাপ্টারটা আছে এটা জাস্ট একটু দেখে নিলেই তোমার বেসিকের যে সমস্যা আছে এটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এরপর দেখো আমরা ভোকাবুলারি কীভাবে দিয়েছি। ভোকাবুলারি এটা তোমার ইংলিশের একদম গেম চেঞ্জার হতে পারে। দেখো ভাই, ভোকাবুলারি ছাড়া ইংলিশ পড়ে লাভ নাই। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের এরকম অনেক টপিক আছে যেগুলো প্রত্যক্ষভাবে ভোকাবুলারি রিলেটেড। আমি সংক্ষেপে একটু বলি। যেমন ফার্স্ট পেপারের পেসেজ থেকে যে এমসিকিউ এবং কোশ্চেন আসে, এমসিকিউ কোশ্চেন তুমি ভোকাবুলারি ছাড়া 100% সলভ করতে পারবো না। স্পেশালি এমসিকিউ কোশ্চেনগুলো তো পেসেজ থেকে 2-3টা ওইভাবে লেখা যায়, বাট এমসিকিউ তুমি ভোকাবুলারি ছাড়া কোনোভাবেই পারবো না। এরপর ফার্স্ট পেপারের উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিয়ারেঞ্জ, এরপর হচ্ছে ফ্লো চার্ট। তোমরা যারা এই টপিকগুলো পারো না, আসলে তোমাদের প্রবলেমটা যে কোন জায়গায় এখনও ওইভাবে ধরতেই পারো নাই। তোমাদের মেইন সমস্যা হচ্ছে ভোকাবুলারিতে।
এই ভোকাবুলারি ছাড়া উইথ ক্লোজ উইদাউট ক্লোজ কোনোভাবেই সলভ করা সম্ভব না। যত রুলসই তুমি পড়ো, ভোকাবুলারি ছাড়া কাজ হবে না। এরপর সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিম, এই টপিকগুলো ভোকাবুলারি ছাড়া পরীক্ষার টাচই করতে পারবে না। তো যদি তুমি নিজে ইংলিশ পাইতে চাও, কারোর উপর ডিপেন্ডেন্ট না হইতে চাও, তাহলে তোমাকে মাস্ট ভোকাবুলারি পড়তে হবে। তো দেখো আমরা ভোকাবুলারি কীভাবে দিয়েছি। প্রথমে পেয়ে যাবো একটা মেইন ওয়ার্ড। এই মেইন ওয়ার্ডটা দেখো বাংলা উচ্চারণ সহ দিয়েছি প্রত্যেকটার। যেমন এখানে ফ্যামিলিয়ার, এই উচ্চারণ যেটা ফ্যামিলিয়ার এর মানে হচ্ছে পরিচিত। এরপর এই ফ্যামিলিয়ার এই মেইন ওয়ার্ডটার দুইটা সিনোনিম পেয়ে যাবা। ওয়েল নুন, দেখো ওয়েল নুন এটারও আবার বাংলা উচ্চারণ দেওয়া আছে। এরপর ইন্টিমেট, এটার বাংলা উচ্চারণ এই যে সাথে অর্থ। এরপর এই ফ্যামিলিয়ার যে মেইন ওয়ার্ডটা এটার দুইটা অ্যান্টোনিম পেয়ে যাওয়া। এই অ্যান্টোনিম দুইটারও বাংলা উচ্চারণ আর হচ্ছে বাংলা অর্থ। এইভাবে প্রায় 1000-এর মতো ভোকাবুলারি এই বইটাতে আছে। এখন বলতে পারো যে ভাই আপনার এত কিছু কালেকশন আছে, তো এত লেট করে কেন আমাদের দেখাইতেছেন? এই বইগুলো আরও আগে দিলে আমাদের উপকার হতো। দেখো ভাই, বইগুলো আমার অনেক আগের লেখা, 2020 সালের দিকে লেখা। আমি ফার্স্ট বই লঞ্চ করি, বই লেখি 2020 সালের এপ্রিলে। বাট এতদিন টেকনিক্যাল সাপোর্ট, এরপর আরও অনেক ঝামেলা ছিল, এই কারণে আমি এই জিনিসগুলো রিভিল করতে পারি নাই। তো কিচ্ছু করার নাই ভাই, এখন সময় বেশি নাই। তারপরও যদি তোমাদের কাছে এই বইটা থাকে তোমরা অনেক উপকৃত হবে আমি আশা করি। ভোকাবুলারির এই চ্যাপ্টারটা যদি তুমি কমপ্লিট করো, তুমি আরেকটা বেনিফিটেড হবে। পুরা ইংলিশ সাবজেক্টে তোমার কাছে সহজ তো লাগবেই, তাছাড়া সেকেন্ড পেপারের সিনোনিম অ্যান্টোনিম নামে যে টপিক আছে সেটা আর তোমার পড়ায় লাগবে না। এই ভোকাবুলারির এই শীটটা দিয়ে কাভার। বিশ্বাস করো, ওইটা আমারই লাগবে না, কারোরই লাগবে না। যদি তুমি ভোকাবুলারির এই চ্যাপ্টারটা কাভার করো তাহলে তুমি নিশ্চিত সিনোনিম অ্যান্টোনিমের সাথে সাথ পাবা। ওইটা তোমার ধরায় লাগবে না, পড়ায় লাগবে না। ভোকাবুলারির পর একই পাতাতে তোমাদের শর্ট সিলেবাসের যে 9টা টপিক আছে, এই 9টা টপিকের শর্টকাট রুলস আছে। তো আমি রুলসগুলা দেখাচ্ছি না, কারণ এগুলোর উপরে ভিডিও বানাতে হবে, আর দেখালে তো বইটার কি বলবো, বইটা তো রিভিল হয়ে যায়। তো জাস্ট এই কই পাতা দেখতে পাচ্ছ, খুব বেশি না, এই কই পাতাতে 9টা টপিকের রুলস ইনক্লুড করা আছে। তো যদি তুমি এই কয়টা পাতা শেষ করতে পারো, তার মানে কি তোমার সেকেন্ড পেপার বইটা শেষ। 9টা টপিক না, এর মধ্যে সিনোনিম অ্যান্টোনিমের কোনো রুলস নাই। 9টা টপিকের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমের কোনো রুলস নাই। এরপরে বাকি থাকে 8টা টপিক। তুমি চাইলে 8টা টপিক 8 দিনে পড়ে শেষ করতে পারো। তো 8টা টপিক যদি 8 দিনে পড়ে শেষ করতে পারো, তার মানে কি তোমার সেকেন্ড পেপার বইটা শেষ। এরপর পরীক্ষার আগের দিন পর্যন্ত দিনে একটা করে মডেল টেস্ট দিবা। তোমার ইংলিশ এক্সাম ভালো হইতে বাধ্য। ইংলিশে তুমি A+ বা A দুইটার একটা পাবা যদি এইভাবে পড়ো। এরপরে যে 10টা অ্যাপ্লিকেশন সাজেশনে দেখেছো, ওই 10টা অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে। যে সাজেশনটা আমি তোমাদের দিয়েছি, এই পুরো সাজেশনের উত্তরপত্র এই বইটাতেই পেয়ে যাওয়া। তাছাড়া অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফে শর্টকাট ফরম্যাট পেয়ে যাওয়া। এরপর শেষ দিকে আছে এই 52টা মডেল টেস্ট। মডেল টেস্টের উত্তর পেয়ে যাওয়া শেষের দিকে। এ হচ্ছে এই পুরা বইটা। তো যারা ইংলিশ নিয়ে অনেক টেন্সড, ইংলিশ নিয়ে অনেক ভয়ে আছো যে আল্লাহ কি জানি কি হয়, তো টেনশনের কোনো কারণ নাই। যদি তোমার কাছে এই বইটা থাকে, তুমি খুব অল্প সময়ের মধ্যে মাত্র কয়েক দিনেই ইংলিশ সেকেন্ড পেপারটা কভার করতে পারবা।